আপনারা শুনতে চলেছেন মুখোশের আড়ালে, যার পদে পদে রহস্যে ভরা শহর থেকে আসা তরুণ শিক্ষক আরিফ গ্রামের স্কুলে যোগ দিলেন। তিনি আন্তরিকভাবে পড়ান, ছাত্র-ছাত্রীদের ভালোবাসেন। তবে শিগগিরই তিনি লক্ষ্য করেন, তার এক ছাত্রী শিউলি চুপচাপ হয়ে গেছে। একদিন ক্লাসের পর শিউলির চোখে জল দেখে আরিফ জিজ্ঞেস করেন। শিউলি কিছু বলতে চায়, কিন্তু ভয় পেয়ে চুপ করে যায়। রাতে শোনা গেল, শিউলিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আরিফ শিউলির ডেস্কে তার ছোট ডায়েরি পান। সেখানে লেখা, স্যার আমাকে একদিন জোর করে থামিয়েছিলেন, আমি ভয় পাচ্ছি, কিন্তু নাম লেখা নেই। সন্দেহ আরও বাড়ল। আরিফ গ্রামের কিছু তরুণকে নিয়ে খোঁজ শুরু করলেন। অনেকেই ভয়ে কিছু বলছে না। শুধু করিম নামের এক ছাত্র ফিসফিস করে জানাল, স্যার, শিউলিকে শেষবার দেখা গেছে নদীর ধারে। রাতে তারা নদীর ধারের পুরনো গুদাম ঘরে পৌঁছাল। ভেতরে কান্নার শব্দ। দরজা ভেঙে ঢুকতেই দেখা গেল, শিউলি বাঁধা অবস্থায় পড়ে আছে। ঠিক তখনই হাজির রশিদ স্যার, গ্রামের প্রভাবশালী শিক্ষক। সাথে তার লোকজন। রশিদ স্যার, ডায়েরি আর মেয়ে দুটোই দিয়ে দাও, নইলে আজ এখানেই শেষ। আরিফ শিউলিকে আড়াল করে দাঁড়ালেন। লাঠি দা হাতে রশিদের লোকেরা ঝাঁপিয়ে পড়ল। করিম সাহস করে এক শত্রুকে বাঁশ দিয়ে আঘাত করল। আরিফ রশিদ ধস্তাধস্তি করতে লাগলেন। হঠাৎ লণ্ঠন পড়ে গিয়ে গুদামে আগুন লেগে গেল। আগুনের আলোয় শিউলি চিৎকার করে সত্যিটা বলল, শিউলি, মিথ্যে। স্যার আমাকে জোর করে নিয়ে যাচ্ছিলেন। আমি শুধু বাঁচতে চাই। গ্রামবাসীরা ছুটে এল। সবাই রশিদ স্যারের আসল চেহারা দেখে ক্ষুব্ধ হল। গ্রামবাসীরা রশিদ স্যার ও তার লোকদের ধরে ফেলল। রশিদ স্যারের মুখোশ খুলে গেল, শিক্ষক নয়, তিনি একজন ভয়ঙ্কর শিকারী। ভোরের আলো ফুটল। শিউলি ঘোষণা দিল, শিউলি, আমি পড়াশোনা ছাড়ব না। আমি লড়ব, যাতে আর কোনো মেয়ে আমার মতো না ভয় পায়। গ্রামবাসীরা হাততালি দিল। আরিফ আকাশের দিকে তাকিয়ে ভাবলেন, সত্য লুকানো যায় না, একদিন না একদিন তা বেরিয়েই আসে। সম্পূর্ণ গল্পটি তাড়াতাড়ি আসতে চলেছে।